নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, সকাল সকাল বর কাছাকাছি করে দিয়েছে, সেইগুলো আর কি ছাদে মেলতে এসেছি। তো আর তারপর নিচে এসে দেখো জলখাবার আর কি করতে লেগে গেছি। আর এই যে চাউমিন বানাচ্ছি, যেহেতু জলখাবারে সেরকম কিছু নেই, তো সেই জন্য চাউমিনই আর কি বানিয়ে নিচ্ছি। আর দেখো, এই অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম চাউমিনটা। আর বর দেখো কাছাকাছি করে স্নান ধান করে আর কি রেডি হয়ে গেছে, আর আমিও জলখাবারটা আর কি রেডি করছি। এবার আর কি ওকে জলখাবারটা রেডি করে ঝটপট করে খাবার খেতে দিয়ে দেবো। তো দেখো, আমার চাউমিন করাও রেডি হয়ে গেছে, এবার আর কি ওকে খাবার খেতে দেবো। তো দেখো, এই যে খেতেও দিয়ে দিয়েছি, আর বন সস নিয়ে নিচ্ছে আর কি চাউমিনের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে 11:15 মতো। সকালবেলা তো উঠে নিয়ে কাছাকাছি সব হয়েছে, দেখতেই পেলে। শুকর দিচ্ছিলাম বর আর আমি মিলে। তো আজকে আর কি চাদরের কাছাকাছিটা সব শেষ হলো, বড় বড় কাছাকাছি আজকে সমস্ত কিছু শেষ হলো। আর তারপরে আর কি আজকে অনেক সকালবেলা উঠেছি, 6:30টায় উঠে পড়েছি জানো তো। বাজারে, তো বাজার থেকে নিয়ে এসেছিলাম, দুদিন ধরে বলছি না চাউমিন করবো চাউমিন করবো, চাউমিন খাবো জলখাবারে। তো সেই জন্য আর কি চাউমিন নিয়ে এসেছি। দেখো, চারা মাছ নিয়ে এসেছি আর একটুখানি মাছের ডিম আছে। দেখো, বর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর এখানে দেখো, আমি এই যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, মুসুর ডাল, তার সাথে একটু লাউ দিয়ে দিয়েছি জানো তো। দুদিন আগে লাউ নিয়ে এসেছিলাম না, সেই লাউ দিয়ে ডাল করছি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত কিছুটা দেখো ফুটেও গেছে, এর মধ্যে আলু। যাই হোক, চলো মাছটা ধুয়ে নিয়ে আসি বাইরে থেকে। আর আমার সবজিপাতি কাটার মধ্যে আজকে আর কিছু নেই, লাউটা কেটে দিয়ে দিয়েছি ডালের মধ্যে সেদ্ধ হতে। মাছটা তো ধুয়ে নিয়ে এসে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এই যে। আর নুন হলুদ মাখিয়ে দেখো, তারপরে আর কি ভাতটা দেখলাম হয়ে গেছে বলে ভাতটা নামিয়ে দিয়েছিলাম। তো নামিয়ে দিয়ে নিয়ে ভাত থেকে আলুগুলো তুলে একটু থেতলে রেখেছি, আর একটু লঙ্কা তেল ভেজে নিয়ে রেখে দিয়েছি। তারপরে আর কি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিলো বলে ডালটা দেখো এখানে বাটিতে আর কি দেখো লাউ ডালটা ঢেলে রেখে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এটা পরে ছাপলাবো। সবার আগে কড়াইতে তেল দিয়ে না মাছগুলো ভেজে নিয়েছি, কারণ বেলা হয়ে গেলে মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে। সেগুলো ভেজে রাখলে মচমচে করে, তারপর পরে ঝাল করলে কোনো অসুবিধা হবে না। তো এখনও মাছটা দেখি ভাজা হোক, মাছটা ভাজতে ভাজতে আমি ভাবছি করেছিলাম মশলাটা বেটে নেবো, মাছের সর্ষে আর পোস্তটা ভাবছি বেটে নেবো। বন্ধুরা, ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না সব কিছু শেষ। আর আমি যত গ্যাসের উপরে আর কি গ্যাসের দুটো ঝিক, তারপর রান্নাঘরে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছে সব কুয়োপারে নামিয়েও দিয়েছি। আর এখানে হচ্ছে খাবার দাবার সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর তোমাদের সেটা পরে দেখাচ্ছি। আর এখানে যে এইগুলো যে আছে মশলার ডিবা ডাবাগুলো, এগুলো আর কি মুছবার সময় করে উঠতে পারিনি। তো এখন ভাবি সমস্ত রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, ততক্ষণে গ্যাসটাও ঠান্ডা হয়ে যাবে। আমি বরং আগে এগুলো মুছে মাছে নিয়ে ভেতরে রেখে দিই। সকালে তো ঘর দুয়ার একবার ঝাঁটপাট দিয়েইছি, শুধু মোছা হয়নি। এখন ভাবছি হচ্ছে এই গ্যাস মুছে, তারপরে এই কৌটা কাউটি মুছে, এগুলো তো নোংরা ঝোংরা পড়বে। মোছামুছি করার পর একবারে আর একবার ঝাড় দিয়ে দেবো গোটা ঘর দুয়ার, তারপরে ওইদিকে বাইরেটা সমস্ত কিছু ঝাড় দিয়ে ভাবছি গোটাটা মুছে নেবো। তারপরে যাবো বাইরের কাজ করতে, বাসন মাজা। এই যে বন্ধুরা, আমার নিচের এইগুলো মোছামুছিও সমস্ত কিছু কমপ্লিট। আর গ্যাসটাও আর কি আমার মোছামুছি সমস্ত কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, গাছগুলোতেও আর কি পুরো জল দিয়ে গাছগুলো একটু ধুয়ে ধায়ে দিলাম। এই যে পাতাগুলোয় জল আছে দেখো, এই যে। তো চলো এবার ঝটপট তোমাদের দেখিয়ে দিই যে আজকে কি কি রান্না করেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 1:40 মতো বাজে। দেখো, প্রথমেই দেখা এই যে ভাত, তারপরে হচ্ছে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর এদিকে আছে দেখো আলু ভাতে লঙ্কা তেল ভাজা দিয়ে আর কি আলু ভাতেটা মেখেছি। বরের 1 পিস মাছ ভাজা আছে, আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া আছে ভাজা।
আর এখানে হচ্ছে দেখো গাঢ় করে করেছি লাউ ডাল। এই বেলে আজকে এগুলোই আপাতত রান্না করেছি, কারণ কাল যেহেতু রবিবার গেছে মাটন হয়েছে, সেই জন্য আজকে হালকা পাতলা ভাবে আর কি রান্না বান্না করলাম। দুপুরের লাঞ্চটা হালকা পাতলা দিয়েই আর কি সারবো। তো চলো এবার আর কি ছাদটা বন্ধ করে আসি, কারণ বাইরে আর কি কাজ করতে চলে। স্নান আর করে নিয়ে এসে আমি দেখো পুজো আর দিয়ে নিয়েছিলাম। প্রদীপটা একটু আগে আর কি বন্ধ হলো, আর বড় চলে এসেছে ওই জোর মাথাটা আর বড় চলে এসেছে, কারণ বরকে দেখাচ্ছি না, ও হচ্ছে হাওয়া খাচ্ছে, সেই জন্য ওকে আর দেখাচ্ছি না, ও আসতে চাইছে না আর কি ক্যামেরার সামনে। এই সবে আর কি এলো, তো হাত পা ধুয়ে নিয়ে বসেছে, এবার কি খাবার খেতে দেবো, খাওয়ার জন্য বসেছে, খিদে পেয়েছে খুব। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আর কি তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকেলবেলায় দুপুরে খাওয়া দাওয়া করার পর তো একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে বিকেলবেলায় ওই 6টার দিক করে উঠলাম, উঠে নিয়ে আর কি ভালো আলো ছিল, তো আলো থাকার জন্য মনে করো গোটা ঘর দুয়ার এদিক, তারপরে ওই বাইরের ওই দিক সমস্ত কিছু ঝাড় দিয়েছিলাম, যেহেতু আলো ছিল, নাহলে অন্যদিন একটু অন্ধকার হয়ে যায় বলে শুধু এই ঘরটায় ঝাড় দিই আর কি, বাইরেটা ঝাড় দেওয়া হয় না। তো আজকে সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি। তারপর তো বর হাত মুখ ধুয়ে নিয়ে আর কি ফ্রেশ হয়ে ও তো বেরিয়ে গেল ওর কাজে। সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়েছিলাম, এই যে এখনও প্রদীপটা জ্বলছে, ধূপটা নিভে গেছে। ভিজিয়েছিলাম দুপুরে সেই মটর আর কি, ভাবছি এবার সেদ্ধ বসিয়ে দেবো এই প্রেশার কুকারে, আর রুটি করে নেবো। তো আজকে রাতে আর কি ঘুগনি আর রুটি হবে। তো অনেকক্ষণ পর প্রায় এলাম, কারণ সন্ধ্যেবেলায় মটরটা সেদ্ধ করতে দিয়ে আমি ফোনের কাজ করতে বসে গিয়েছিলাম। এই সবে উঠলাম, এখন বাজে ওই 11:15 মতন। তো উঠেছি প্রায় ওই 11টার দিক করে, তার আগে বর চলে এসেছিলো। বলছিলাম করে উঠে নিয়ে দেখো ঝটপট করে আটা মেখে এই যে রুটি করে নিয়েছি, বরের রেখেছি ভাজা, আর আমারটা আর কি প্লেন রুটি। আর ঘুগনির মটরটা তো সেদ্ধই ছিল, তো সেই জন্য দেখো এখানে ঘুগনিটাও করে নিয়েছি, কড়াতেই আপাতত আছে, থাক। এটা আর কি খাবারটা রাতে আমরা নিয়ে ঘুগনিটা নিয়ে আর কি তারপর একটা বাটিতে ঢেলে রেখে দেবো, আর কড়াইটা বাইরে বের করে দেবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।